iPhone 15 Pro Max ভার্সেস iPhone 14 Pro Max একদম রাজায় বা ম্যাক্সে খেলা হবে আজকে। তবে আমরা শুধুমাত্র ক্যামেরা কম্পারিজন করব, বাকি বিষয়বস্তু না। এবারে ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট থাকছে, আপনারা জানেন নিশ্চয়ই। যেমন লো লাইটে ওরা দাবি করছে ভালো রেজাল্ট পাওয়া যাবে ভিডিওতে, তারপরে 5x অপটিক্যাল জুম লেন্স থাকছে। তো কি অবস্থা সেটাই আমরা ফাইন্ড আউট করব। তবে আমার মনে হয় এই মুহূর্তে ফোন নিয়ে আপনি যতটুকু ভাবছেন তার চাইতে বেশি ভাবতেছেন স্যাম ভাই আসলে এটা কি বইরা আছে, মানে শীতকাল কি চলে আসলো নাকি SamZone আসলে তুষারপাত শুরু হয়েছে। বিষয়টা এরকম না। আমি শীতকে ভাই স্বাগত জানাচ্ছি, খুব তাড়াতাড়ি শীত চলে আসুক এমনটা চাই, আর গরম ভালো লাগে না। তবে আপনাদের জন্য একটা দারুণ সুখবর আছে, চাইলে কিন্তু খুব সহজেই iPhone 15 জিতে নিতে পারেন। নগদ একটা দারুণ ক্যাম্পেইন নিয়ে আসছে এবং এই ক্যাম্পেইনের একটা ইন্টারেস্টিং স্লোগানও রয়েছে, 1 2 3 iPhone 15। মূলত 1 2 3 দিয়ে তিনটা স্টেপকে বোঝানো হয়। 1, আপনি নগদের অ্যাপ্লিকেশনে যাবেন। 2, আপনি নগদের অ্যাপ থেকে আপনার ফোনে অথবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা রয়েছে তাদের ফোনে 50 টাকা বা এর অধিক রিচার্জ করবেন। এবং তৃতীয় নাম্বার, এই ভিডিওটা আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তারাও যাতে করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে। জাস্ট এই তিনটা স্টেপ ফলো করলে আপনি পেয়ে যেতে পারেন একটি iPhone 15। 1 2 3 iPhone 15। অলরাইট, চলেন আমরা তাহলে একটু ক্যামেরার বিষয় জানি। এখানে যে মেইন সেন্সর রয়েছে দুটোই কিন্তু 48 মেগাপিক্সেলের, যেটা আমরা iPhone 14 Pro Max-এও পেয়েছিলাম, iPhone 15 Pro Max-এও দেখছি। তবে iPhone 15 Pro Max-এর এবারে সেন্সর সাইজটা একটু বড় হয়েছে। এই বড় হওয়াতে কি সুবিধা আমরা পেতে পারি? বড় হওয়াতে যে সুবিধাটা পেতে পারি, লো লাইটে বেশি আলো নেবে এবং লো লাইটে ইমপ্রুভমেন্ট থাকবে, আর হচ্ছে গিয়ে ডেপথ অফ ফিল্ড এটা একটু বেশি পাওয়া যাবে। এই চলেন তাহলে ছবিই দেখি আসলে কি অবস্থা। যেমনটা দেখছেন দুটো ক্যামেরায় কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে ডে লাইট কন্ডিশনে। তবে যদি একটু ভালোভাবে আমরা খেয়াল করি সেক্ষেত্রে একটু কালারে নতুনত্ব দেখছি না iPhone 15 Pro Max-এর। এর কালারটা মনে হয় যেন একটু আই কেসি হয়েছে, আগের থেকে আরেকটু বেটার লাগছে আমার কাছে আর কি। পার্সোনালি এর কালার টোনটা আগের থেকে কিছুটা ভালো লাগছে। তারপরে আমরা যদি ডিটেলের দিকে লক্ষ্য করি, হ্যাঁ iPhone 15 Pro Max-এ ডিটেলে কিছুটা এগিয়ে আছে, বাট যে জায়গাটা আসলে আরও বেশি আপনারা ভালোভাবে বুঝবেন সেটা হচ্ছে গিয়ে হাইলাইট ব্যালেন্স করা বা ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও আপনি এই দুইটা জায়গা লক্ষ্য করুন, সেটা কিন্তু বেটার করতে পারছে iPhone 15 Pro Max। আবার ধরুন কোন একটা সাবজেক্টের আমরা খুব কাছ থেকে ছবি তুলছি, ডেপথ অফ ফিল্ড সেটা কিন্তু আমরা একটু বেটার দেখছি iPhone 15 Pro Max, যেটা আমি একটু আগেই বলছিলাম। তবে খুব আহামরি লেভেলের একদম বিশাল বড় চেঞ্জেস কিন্তু আপনি ডেলাইটে লক্ষ্য করবেন না HDR প্রসেসিংয়ে, এবং ওই যে ডাইনামিক রেঞ্জের কথা বলছি আর হচ্ছে গিয়ে ডেপথ অফ ফিল্ড, এই জায়গাগুলোতে মূলত আপনি কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, কিছুটা এগিয়ে আছে। ও হ্যাঁ, শ্যাডো এরিয়াতেও কিন্তু ডিটেল কিছুটা বেশি দেখাতে পারছে এবারের iPhone 15 Pro Max। মেইন ক্যামেরা লো লাইট, হ্যাঁ লো লাইটে যেমনটা আপনারা দেখছেন iPhone 14 Pro Max অবশ্যই খারাপ না, সেটা মোটামুটি ভালো রেজাল্টই দেয়, কিন্তু কিছুটা আলো বাড়াতে দেখছি আমরা iPhone 15 Pro Max-কে, এবং জুম করে দেখতে গেলেও এর ছবিটা তুলনামূলকভাবে একটু বেটার মনে হচ্ছে। তবে এইটা যেভাবে বলছে ওরা ততটাও আমার কাছে না লাগছে না, মানে একটু বেশি মনে হয় বলছে যে লো লাইটে অনেকটা ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে, বাট আমার কাছে প্রায় সিমিলার টাইপের, স্লাইটলি আপগ্রেড আপনি পাবেন এখানে। আচ্ছা, এবারে যদি কিনা আমরা আসি এর আলট্রাওয়াইড শুটারে। আলট্রাওয়াইড শুটারের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু দুটোর ক্ষেত্রেই হ্যাঁ কিছুটা তারতম্য আছে, যেমন কালারের ক্ষেত্রে, আবার ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এখানে iPhone 15 Pro Max, এবং শ্যাডো এরিয়াতেও আমরা কিছুটা বেটার ডিটেল লক্ষ্য করছি। iPhone 15 Pro Max এবারে এন্টি গ্লেয়ার কোটিং ব্যবহার হয়েছে, দ্যাটস ওয়াই এখানে আপনি কিছুটা রিফ্লেকশন বা রিফ্লেক্টেড এরিয়ার ছবি নিতে গেলে বেটার আউটপুট পাবেন। খুব আহামরি লেভেলের না হলেও কিছুটা বেটার আউটপুট দেখা যায় আর কি। আর এর আলট্রাওয়াইড শুটার দুটো কিন্তু 12 মেগাপিক্সেলের, মানে প্রিভিয়াস জেনারেশনে 12 মেগাপিক্সেল ছিল, আমরা 15 Pro Max-এও কিন্তু 12 মেগাপিক্সেলের শুটারই দেখছি। ম্যাক্রোর ক্ষেত্রে আমার মনে হয়েছে iPhone 15 Pro Max এখানে কিছুটা এগিয়ে আছে। এখানে আমার কাছে আর কি তুলনামূলকভাবে অন্য ক্যামেরার তুলনায় আর কি ম্যাক্রোটা একটু বেশি ভালো লাগছে আর কি এবারে, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে। জুম লেন্স দুটোর ক্ষেত্রেই 12 মেগাপিক্সেলের শুটার, তবে iPhone 15 Pro Max কিন্তু 5x অপটিক্যাল জুম দিতে পারে, অন্যদিকে 14 Pro Max দিতে পারে 3x অপটিক্যাল জুম, এবং এটা মূলত 77mm পর্যন্ত যায়, আর iPhone 15 Pro Max যায় হচ্ছে 120mm পর্যন্ত। সুতরাং অনেক দূরের কিছু আপনি এখন ছবি তুলতে পারছেন iPhone 15 Pro Max দিয়ে। অবশ্যই আমরা যদি S23 Ultraর সাথে কম্পেয়ার করতে চাই, ডেফিনেটলি ওটার মতো হবে না, কারণ এটা আবার 10x অপটিক্যাল জুম লেন্স আছে আর কি। তো আমরা এই দুইটারও কম্পারিজন নিয়ে আসবো খুব শীঘ্রই। যদি কিনা আমরা 14 Pro Max আর 15 Pro Max নিয়ে বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ এখানে ইমপ্রুভমেন্ট অবশ্যই লক্ষ্য করছি। ছবির কালার টালার প্রায় সিমিলার টাইপের, খুব একটা আলাদা কিছু না, কিন্তু জুম করে আপনি যখন ভালো করে দেখবেন ছবিগুলো তখন অবশ্যই ডিটেলের পরিমাণ বেশি পাওয়া যাবে 15 Pro Max-এ, খুব স্বাভাবিক, যেহেতু 2x অপটিক্যাল জুম বেড়েছে এখানে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই। আর ডাইনামিক রেঞ্জও আমি কিছুটা বেটার দেখছি অবশ্যই 15 Pro Max-এ, সেই সাথে হাইলাইটটাও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে। কিন্তু ভাই এই বিষয়টা কাজে রাখছে পোর্ট্রেইট মোডে। যখন কিনা আপনি পোর্ট্রেইট মোডে ছবি নেবেন অবশ্যই এবার একটু দূর থেকে ছবি তুলতে হবে, বাট যদি আপনি সেম ডিস্টেন্সে রেখে ছবি তুলেন সেই ক্ষেত্রে দেখবেন যে হ্যাঁ এটা একটু বেশি ক্রপ করে ফেলছে, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা iPhone 15 Pro Max-এ আমরা আরো বেশি জোস দেখতে পাই, এবং সেটা কাইন্ড অফ ডিএসএলআর এর মতো একটা ফিল দিতে পারে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে। খুব স্বাভাবিক, জুম লেন্স দিয়ে ছবি তুলতে গেলে যেমনটা হয় তেমন একটা রেজাল্ট পাবেন, ব্লারনেসটা খুব দারুণ লাগে। তবে এজ ডিটেকশনে আমি খুব আহামরি লেভেলের ইমপ্রুভমেন্ট দেখিনি, আগের থেকে স্লাইডলি আপগ্রেড আছে এখানে,
বাট খুব একটা নোটিসেবল বিষয় আর কি মনে হয়নি, কিন্তু হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। সেই সাথে স্কিন টোনটা দুইটার ক্ষেত্রে আমরা দেখছি বেশ ন্যাচারাল দিতে পারছে। পোর্ট্রেট মোডে দুটো স্মার্টফোন দিয়ে কিন্তু 2x এ ছবি নেওয়া যায়। হ্যাঁ 2x এর ক্ষেত্রে আবার দূরত্ব সেম থাকে এবং তখন রেজাল্ট কিন্তু প্রায় সিমিলার, জাস্ট আপনি হয়তো ডিটেলের পরিমাণ একটু বেশি লক্ষ্য করবেন 15 প্রো ম্যাক্সে। তো জুম লেন্স বা পোর্ট্রেট মোডে আমরা যেমনটা দেখছিলাম লো লাইটেও কিছুটা ইমপ্রুভড অবশ্যই আইফোন 15 প্রো ম্যাক্স, যেমনটা আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন একটু ব্রাইট লাগছে এবং লো লাইটের দিকে কিন্তু আমরা ছবিতে যেমনটা দেখতে পাই ডিটেলের পরিমাণও জুম করতে গেলে কিছুটা বেশি পাওয়া যাচ্ছে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্সে। হ্যাঁ স্লাইডলি আপগ্রেড তো থাকেই, যে বিষয়টা আমরা হয়তো লক্ষ্য করছি এখানে। আলট্রাওয়াইডের ক্ষেত্রে ডে লাইটে অনেক নোটিসেবল তফাৎ না পেলেও লো লাইটে কিন্তু ভালো রেজাল্টই দিচ্ছে, যেমনটা আপনারা দেখছেন এখানে লো লাইটে মোটামুটি নোটিসেবল একটা রেজাল্ট পাওয়া যায়। আগের থেকে বেটার ডিটেল এবং হাইলাইটটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, আবার ওভারঅল লাইটটাও কিছুটা বাড়িয়ে দিয়ে বেশ সুন্দর একটা ছবি দিতে পারছে। কালার অ্যাকুরেসিও ঠিকঠাক আছে। ভাই মানুষজন আইফোন কেনে কিন্তু ভিডিওর জন্য, বিশেষ করে আমি নিজে তো আসলে টোটালি আইফোন ব্যবহার করি শুধুমাত্র ভিডিও করার জন্য, এবং আপনারা জানেন ভিডিওর জন্য জোস জিনিস। তো ভিডিও রেজাল্ট আমরা দেখবো, ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সেটাও দেখবো। তার আগে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা হলো ওয়ালেট, মানে আমার ওয়ালেট। জিনিসটা সাইজটা অনেক বড়, আমি এই বড় সাইজেরগুলো ব্যবহার করি। বাট আপনি চাইলে এরকম পুরো একটা আস্ত আইফোন এইখানে রেখে এইভাবে নিয়ে ঘুরতে পারবেন। ইন্টারেস্টিং না? আসলে ইন্টারেস্টিং। তো এই ইন্টারেস্টিং এই ওয়ালেটটা পাওয়া যাবে ফেব্রি লাইফে উইথ 10% ডিসকাউন্ট। মানে স্যামজন চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন এই ওয়ালেটটা 10% ডিসকাউন্টেই পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আমার মতো অনেকেই আছেন আইফোন ব্যবহার করেন ভিডিও শ্যুট করার জন্য, এবং এর প্রত্যেকটা সেন্সর দিয়ে বা প্রত্যেকটা লেন্স দিয়েই কিন্তু ভিডিও শ্যুট করা যায়। তো এর যে মেইন শুটার 48 মেগাপিক্সেল, এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ, এবং ভিডিও কোয়ালিটিতে আমরা ইমপ্রুভমেন্ট দেখছি অনেকটাই। যেমনটা আপনারা লক্ষ্য করছেন ডিটেল বেশ ভালো, বিশেষ করে শ্যাডো ডিটেলে আগেও তো স্টিল এইটাই সবচাইতে বেস্ট ছিল ভিডিওর জন্য, এখন তার থেকেও বেটার রেজাল্ট দিতে পারছে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স। স্ট্যাবিলিটি দুইটা আমার কাছে সিমিলার টাইপের লেগেছে। স্ট্যাবিলিটির ক্ষেত্রে খুব একটা আহামরি চেঞ্জেস আমি দেখছি না, বাট স্টিল এটা যথেষ্ট স্ট্যাবল, এবং আইফোনের ভিডিও ফুটেজ যথেষ্ট স্ট্যাবল, যেটা আপনারা দেখেই হয়তো একটা আইডিয়া করতে পারছেন। ডাইনামিক রেঞ্জে আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট দেখা যায়। যদি আপনাকে না শুধুমাত্র আইফোন 14 প্রো ম্যাক্সের ভিডিও দেখাই আপনি বলবেন হ্যাঁ এটা অনেক ভালো লাগছে, এবার যদি 15 প্রো ম্যাক্স দেখাই বা এটাও অনেক ভালো লাগছে, বাট দুটো সাইড বাই সাইড দেখতে গেলে আপনি স্লাইডলি আপগ্রেড অবশ্যই 15 প্রো ম্যাক্সে লক্ষ্য করছেন নিশ্চয়ই, সেটা ডে লাইটে ইভেন সেটা লো লাইটেও, এবং এটা লো লাইট পারফরমেন্সও যথেষ্ট ভালো করেছে ওরা। আলট্রাওয়াইডেও অবশ্যই ভিডিও রেকর্ড করা যাবে, এবং যেমনটা আপনারা দেখছেন সাইড বাই সাইড দেখলে খুব ভালোভাবেই বোঝা যায় ডাইনামিক রেঞ্জে কিন্তু অবশ্যই 15 প্রো ম্যাক্স এগিয়ে আছে। কালারে কিছুটা তফাৎ আমরা দেখছি একদম স্লাইডলি, তারপরে ডিটেলের পরিমাণে ভালো দেখা যায় ইভেন শ্যাডো এরিয়াতেও। আবার আলট্রাওয়াইড দিয়ে যখন আমরা লো লাইটে শ্যুট নিয়েছিলাম এইখানে এসে দেখছি বেশ ভালো রকমের ইমপ্রুভমেন্ট থাকছে। আগে আলট্রাওয়াইডটা লো লাইটে খুব একটা বেটার পারফরমেন্স দিত না, বাট এখন কিন্তু অনেকটাই এগিয়ে আসছে। দুটার ক্ষেত্রে অ্যাকশন মুড রয়েছে, দৌড়দৌড়ি করে দেখেছি, খুব একটা তফাৎ লক্ষ্য করছি না, এখানেও মোটামুটি সিমিলার টাইপের রেজাল্ট এবং এনাফ স্টেবল। তবে ভাই যে বিষয়টা অবশ্যই ভালো লাগবে সেটা হচ্ছে এর জুম লেন্সের ভিডিও, অর্থাৎ 5x যে অপটিক্যাল জুম লেন্সটা রয়েছে আর এখানে 3x অপটিক্যাল জুম লেন্স রয়েছে, দুইটা দিয়েই ভিডিও শুট করা যায়। বাট একবার দেখুন এর জুম লেন্সের ভিডিও কতটা স্টেবল, আই মিন 15 প্রো ম্যাক্সের কথা বলছিলাম, এইটা ভাই সিরিয়াস লেভেলে স্টেবল। সাধারণত হয় কি এই ধরনের জুম লেন্সের ভিডিও মোটেই স্টেবল হয় না, কিন্তু এর ভিডিওটা আপনারা সত্যিই কাজে লাগাতে পারবেন এবং যথেষ্ট স্টেবল একটা ফুটেজ দেয়, এবং এবারে এর ভিডিওটা কাজে লাগানোর মতো হয়েছে একদমই। সুতরাং যারা দূরের জিনিসের ভিডিও শুট করতে চান তাদের জন্য ভাই 15 প্রো ম্যাক্স জোস একটা জিনিস, এই মুহূর্তে এটা সেরার কাতারে থাকবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 12 মেগাপিক্সেলের, দুটোর ক্ষেত্রে একই সেম থাকছে, তবে ছবির ক্ষেত্রে আমরা বেশ কিছুটা চেঞ্জেস লক্ষ্য করব এবারে। হ্যাঁ 15 প্রো ম্যাক্স এখানেও ডাইনামিক রেঞ্জে এগিয়ে আছে, লাইট ব্যালেন্সটা ভালোভাবে করতে পারছে, লাইট কন্ট্রোলটা ভালো হয়েছে, এবং কালারেও আপনারা কিছুটা তফাৎ লক্ষ্য করবেন, ওভারঅল কালারটাও ভালো লাগবে। পাশাপাশি লো লাইটের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা আমরা সেম দেখছি। আসলে প্রত্যেকটা ক্যামেরাই কিছুটা আপগ্রেড করছে, অনেক আহামরি লেভেলের না হলেও বেশ কিছুটা আপগ্রেড করতে পারছে আর কি। আর ভিডিওর ক্ষেত্রে আমরা এখানেও 4K 60 FPS রেকর্ড করতে পারবো। ভিডিওর স্যাম্পল চলেন আমরা একটু দেখে নিই কি অবস্থা। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও, দুটার ক্ষেত্রে আমরা 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করছি। আমি একটু ঘুরে দেখাচ্ছি একদম সানলাইটের এগেনস্টে, আবার এখন সূর্যটা আমার মুখের উপরে পড়ছে। তো যেমনটা দেখছেন যে ডাইনামিক রেঞ্জে কিন্তু আগের থেকে বেটার করছে এখানে আইফোন 15 প্রো ম্যাক্স। 14 প্রো ম্যাক্সও খারাপ না, অবশ্যই ভালো। আর সাউন্ড তো বুঝলে নেই কোনটা কেমন ছিল, কমেন্ট করে জানাবেন। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে দেখছিলাম ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিন্তু দুইটার ক্ষেত্রে প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেয়। এইচডি রেজোলিউশন কিছুটা বেটার করতে পারছে আইফোন 15 প্রো ম্যাক্স, আর হচ্ছে গিয়ে ডাইনামিক রেঞ্জও এখানেও কিছুটা বেটার রেজাল্ট দেখছি আমরা। বাকি থাকলো কি সিনেমেটিক মুড। সিনেমেটিক মুড আমি ভাবছিলাম যে 15 প্রো ম্যাক্সে এবারে একটা ভালো রকমের কিছু দেখাবে, একদম সিরিয়াসলি আমি এটাই ভাবছিলাম, বাট সেগুড়ে বালি আমার কাছে একদম সিমিলার মনে হয়েছে আগের মতোই, এবং আমার কাছে মনে হয় এই জিনিস আসলে কোনো কাজের না। মানে আমার নাই আইফোনের বলেন তারপর স্যামসাংয়ের বলেন, এই সিনেমেটিক মুড আমার মনে হয় এটা জাস্ট হুদাই, এটা দিয়ে ভিডিও করলে আরও ভিডিও বিশ্রী হয়, আমার কাছে এমনটাই লাগে।
তো ভালো লাগে না আর কি ওই বিষয়টা। এই ছিল মোটামুটি 15 Pro Max ভার্সেস 14 Pro Max। আশা করছি যারা ক্যামেরার জন্য কেনার চিন্তা ভাবনা করছিলেন কোথায় কি ইমপ্রুভমেন্ট আছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন এবং এবার নিজে ফাইনাল ডিসিশন নিতে পারবেন। তবে হ্যাঁ, ভিডিওতে ইমপ্রুভমেন্ট আছে এবং ভিডিওর জন্য এটা ভালো লেগেছে। পাশাপাশি ছবিতে আমরা স্লাইডলি আপগ্রেড দেখছি আর জুম ক্যামেরাটা অবশ্যই কাজে লাগতে পারে। আর জুমের ক্ষেত্রে যখন কিনা আপনি জুম করে ছবি নেবেন তখন কিন্তু পাশে দেখবেন যে ভিউ ফাইন্ডারের মতো আসে, আপনি দূরের জিনিসটা ওখানে দেখতে পাবেন, জুম করতে সুবিধা হবে, যেমনটা কিনা আমরা এই যে S23 আলট্রাতেও দেখি আর কি। ফাইনালি ওরা এটা দিছে আর কি। এনিওয়ে, তো এই ফোনগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে পার্চেস করতে পারবেন রেইনবো গ্যাজেট থেকে, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।